ক্যালেন্ডারের পাতায় এখনো বসন্তকাল, কিন্তু প্রকৃতির মেজাজ বলছে অন্য কথা। গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি এবং মেঘলা আকাশের জেরে বাংলার তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হয়েছে। উধাও হয়েছে বসন্তের চেনা উষ্ণতা। পরিবর্তে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই ফিরে এসেছে হালকা ঠান্ডার আমেজ। বিশেষজ্ঞরা জানিয়েছে, চলতি সপ্তাহ জুড়েই আবহাওয়ার এই খামখেয়ালিপনা বজায় থাকবে। এই পরিস্থিতির নেপথ্যে রয়েছে জোড়া পশ্চিমী ঝঞ্ঝা এবং একাধিক নিম্নচাপ অক্ষরেখার সম্মিলিত প্রভাব। বর্তমানে উত্তর হরিয়ানা থেকে উত্তর ছত্তিশগড় পর্যন্ত একটি পশ্চিমী ঝঞ্ঝা বিস্তৃত রয়েছে। পাশাপাশি একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের ওপর সক্রিয়। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে, যা বজ্রগর্ভ মেঘ তৈরি করে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করছে। উত্তরবঙ্গে রয়েছে দুর্যোগের ভ্রুকুটি। আগামীকাল পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে সিকিমের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা প্রবল। বিশেষ করে নাথুলা, জুলুক এবং নাথাং ভ্যালিতে যাতায়াতের ক্ষেত্রে পর্যটকদের জন্য সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। অতিরিক্ত বরফ ও বৃষ্টির জেরে হিমবাহ ধসের ঝুঁকিও তৈরি হচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির তীব্রতা কিছুটা বেশি থাকতে পারে। তবে বুধবারের পর তাপমাত্রা আরও বাড়বে এবং বৃহস্পতিবার প্রায় শুষ্ক আবহাওয়া থাকবে। তবে সপ্তাহের শেষে অর্থাৎ শুক্রবার থেকে রবিবার পর্যন্ত পুনরায় ঝড় বৃষ্টির দাপট বাড়তে পারে। তবে আজ থেকে আগামী কয়েকদিনে ফের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে, কিন্তু ফের এই সপ্তাহের শেষের দিকে আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে কলকাতা, দক্ষিণবঙ্গ সহ বাংলার বিস্তীর্ণ এলাকায়। চলতি সপ্তাহ জুড়ে এমনই আবহাওয়া বজায় থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টি এবং কখনো কখনো ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি কালবৈশাখীর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা এবং একাধিক নিম্নচাপ অক্ষরেখার সম্মিলিত প্রভাব এই বৃষ্টির কারণ। উত্তর হরিয়ানা থেকে উত্তর ছত্তিশগড় পর্যন্ত পশ্চিমী ঝঞ্ঝা বিস্তৃত রয়েছে। পাশাপাশি একটি নিম্নচাপ অক্ষরেখাও উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের ওপর সক্রিয়। এদিকে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, যা বৃষ্টির জন্য অনুকূল পরিবেশ তৈরি করছে। এই পরিস্থিতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। দুপুরের পর স্থানীয়ভাবে কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। আগামী কয়েকদিনে এই ধরনের আবহাওয়া বজায় থাকবে। শুক্রবার পর্যন্ত বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস এবং তারপর আরও একটি নতুন বৃষ্টির স্পেল চালু হবে। দক্ষিণবঙ্গে পুরো সপ্তাহ ধরেই ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই, তবে হালকা থেকে মাঝারিভাবে এই বৃষ্টির আশঙ্কা। বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে এই বৃষ্টির সম্ভাবনা বেশি। বুধবারের পর দক্ষিণবঙ্গের তাপমাত্রায় কিছুটা পরিবর্তন আসতে পারে এবং আবহাওয়া স্বাভাবিক হবে। তবে সপ্তাহের শেষের দিকে আবারও ঝড় বৃষ্টি বাড়ার ইঙ্গিত রয়েছে। দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামীকাল পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ঝড় বৃষ্টিপাত বেশি থাকবে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। আর এই একই সময়ে সিকিমে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষত নাথুলা, জুলুক এবং নাথাং ভ্যালিতে হিমবাহ ধসের ঝুঁকিও রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। কলকাতায় এখনও আংশিক মেঘলা আকাশ এবং ঠান্ডা হাওয়ার প্রভাব বজায় থাকবে। আজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দিনের বেশিরভাগ সময়ে রোদঝলমলে আকাশ থাকলেও মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনাও থাকছে। বিকালে এবং সন্ধ্যার দিকে কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে। আবহাওয়ার বিষয়ে স্পষ্ট করে আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা এবং একাধিক নিম্নচাপ অক্ষরেখা রয়েছে বর্তমানে। সেই কারণেই ঝড় বৃষ্টি জারি থাকবে। উত্তর হরিয়ানা থেকে উত্তর ছত্তিশগড় পর্যন্ত পশ্চিমী ঝঞ্ঝা বিস্তার করছে। সেই সঙ্গে একটি নিম্নচাপ অক্ষরেখাও তৈরি হয়েছে। এটি উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের ওপর অবস্থান করছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পও প্রবেশ করছে, যার ফলে বৃষ্টির অনুকূল পরিস্থিতিও তৈরি হচ্ছে। সঙ্গে বইতে পারে ঝড়ো হাওয়াও। আবহাওয়ার শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, আজ কলকাতা সহ বাংলার একাধিক জেলায় হতে পারে বৃষ্টি। এমনকি আগামী কয়েকদিনেও এই বৃষ্টি বজায় থাকবে। বিকালের দিকে দেখা দিতে পারে কালবৈশাখীও। এমন ঝড় বৃষ্টি মুখর পরিস্থিতি আগামী শুক্র থেকে রবিবার পর্যন্ত বজায় থাকবে।
ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ বাংলার জন্য। গোটা সপ্তাহ জুড়েই এমনই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, যদিও বৃহস্পতিবার তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে দুই বাংলার প্রায় সর্বত্রই। বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বুধবারের পর থেকেই দক্ষিণবঙ্গে স্বাভাবিক হবে তাপমাত্রা, কিন্তু সপ্তাহের শেষের দিকে আবারও ঝড় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও বৃষ্টিপাত জারি থাকবে। বুধবার পর্যন্ত দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। সঙ্গে বইতে পারে ঝড়ো হাওয়া। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। অন্যদিকে এই একই সময়ে সিকিমে হতে পারে তুষারপাত, বিশেষত নাথুলা, জুলুক এবং তার পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকায় ধসের আশঙ্কাও রয়েছে।